শুরু করছি র্যান মার্টিন কোশ্চেন ব্যাংকে ক্লাস 8-এর 10 নাম্বার সেটটি পেজ নাম্বার 64। দ্য মান্থ অফ দ্য রেইন ওয়াজ স্লিপিং অ্যাওয়ে। বর্ষার মাসটি খুব তাড়াতাড়ি পার হয়ে যাচ্ছিল, চলে গেল। হি লুকড আপ ওয়ান্স এগেইন অ্যাট দ্য স্কাই। সে আবার আরেকবার আকাশের দিকে তাকিয়ে দেখল। নট আ সিঙ্গেল প্যাচ অফ ক্লাউডস, মেঘের যে দল থাকে, যে সিঙ্গেল পাউচ, একটাও সে দেখতে পেল না। দ্য সান বিট ডাউন অন হিজ হেড ফ্রম আ ক্লিয়ার স্কাই। সূর্যের প্রখর রোদ তার মাথার উপরে তীব্রভাবে দিচ্ছিল, পরিষ্কার আকাশে মাথার উপরে তীব্রভাবে দিচ্ছিল। ইন দ্য ফিয়ার্স হিট, এই ভয়ঙ্কর রকম গরমে, হি ওয়াকড বিটুইন দ্য ফিল্ড, সে মাঠের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছিল। হিজ বডি ওয়াজ অন ফায়ার, তার শরীর গরম হয়ে যাচ্ছিল আগুনের মতন। হিজ থট ডাই, তার গলা শুকিয়ে যাচ্ছিল। আফটার ক্রসিং সেভারেল ফিল্ড, কিছুটা দূর মাঠে এগোনোর পরে, হি স এ লার্জ ট্রি, সে একটি বড় গাছ দেখতে পেল। ইন হুস শেড পার্সিয়ান হুইল টার্ন জেন্টলি, যার ছায়া, হুস শেড মানে গাছের ছায়ার কথা বলছে, যার ছায়া পার্সিয়ান চাকায় পরিণত হয়ে গিয়েছিল। ইট ওয়াজ লাইক হি হ্যাড রিচড, এটা ঠিক তার মনে হচ্ছিল যেন অ্যান ওয়েসিস ইন দ্য মিডল অফ দ্য ডিজার্ট, ঠিক মরুভূমির ঠিক মাঝখানে মরুদ্যান মতন মনে হচ্ছিল তার কাছে। হি রিচ দ্য শেল্টার, সেখানে গেল ছায়াতে, শেল্টার অফ দ্য ট্রি, গাছের ছায়ার নিচে গেল। অ্যান্ড স্প্ল্যাশ দ্য কুল ওয়াটার, এবং ঠান্ডা জল মুখে দিল, ঝাপটা দিল। ফ্রম দ্য পার্সিয়ান হুইল অন হিজ ডাস্টি ফিট, সে পার্সিয়ান চক্র থেকে সে জল নিয়ে সে তার পায়েও দিল। দেন হি ওয়াশড হিজ হ্যান্ড, তারপর সে হাত ধুলো, অ্যান্ড ফেস, অ্যান্ড ড্র্যাঙ্ক হিজ ফিল, এবং হাত ধুয়ে মুখ ধুয়ে সে জল পান করলো। আমাদের সিন পোর্শন হয়ে গেল। এখন আমরা এ নাম্বারে আসছি কোশ্চেন অ্যান্সারে। প্রথম কোশ্চেনটি বলছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। নাম্বার 1 বলছে হোয়ার ডিড দ্য বয় ফাইন্ড দ্য পার্সিয়ান হুইল, ছেলেটি কোথায় পার্সিয়ান হুইলটি দেখতে পেল। তাহলে আমরা অ্যান্সার লিখব দ্য বয় ফাউন্ড দ্য পার্সিয়ান হুইল আফটার ক্রসিং সেভারেল ফিল্ড। মাঠে কিছুটা দূর যাওয়ার পরে সেই বালকটি পার্সিয়ান হুইল দেখতে পেল। অ্যান্ড হি স এ লার্জ ট্রি ইন হুজ শেড এ পার্সিয়ান হুইল, এবং সেখানে সে দেখলো যে একটি বড় গাছ, যার ছায়া পার্সিয়ান হুইলের মতনই। হয়ে গেল নাম্বার 1। এরপরে কোশ্চেনটি বলছে নাম্বার 2, হোয়াই ওয়াজ হিজ থ্রট ড্রাই, তার গলা কেন শুকিয়ে গিয়েছিল। আমাদের উত্তর হবে হিজ থ্রট ড্রাই ফর দ্য ফিয়ার্স হিট, ভয়ঙ্কর রোদের জন্য তার গলা শুকিয়ে গিয়েছিল। নাম্বার 3, হাউ ডিড হি ফিল হোয়েন হি ওয়াকড বিটুইন দ্য ফিল্ডস, যখন সে মাঠের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছিল তার কেমন অনুভব হচ্ছিল। তো নাম্বার 3 হবে ওয়েন হি ওয়াকড বিটুইন দ্য ফিল্ড, যখন সে মাঠের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছিল। হিজ বডি ওয়াজ অন ফায়ার অ্যান্ড হিজ থট ড্রাই, তার পুরো শরীর আগুনের মতন গরম হয়ে যাচ্ছিল এবং গলা শুকিয়ে গিয়েছিল। নাম্বার 4 বলছে হোয়াট ডিড হি ডু আফটার রিচিং দ্য শেল্টার অফ দ্য ট্রি, গাছের ছায়ার মধ্যে যাওয়ার পরে সে কী করলো। হি স্প্ল্যাশড দ্য কুল ওয়াটার ফ্রম দ্য পার্সিয়ান হুইল অন হিজ ডাস্টি ফিট, সে মুখে জলের ঝাপটা দিল এবং হাত পা ধুলো। পরেরটি বলছে স্টেটমেন্ট হোয়াট দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু আর ফলস। হলো ট্রু ফলসের ক্ষেত্রে হি হ্যাড রিচ অ্যান্ড ওয়েসিস ইন দ্য মিডল অফ দ্য ডেজার্ট, সে পৌঁছে গেছিল মরুভূমির মরুদ্যানে, কিন্তু সে তো যায়নি, তার মনে হয়েছিল সেটা, তাহলে এই স্টেটমেন্টটা হবে ফলস। তারপরেরটি বলছে হি টুক শেল্টার ইন এ লার্জ ট্রি, হ্যাঁ সে বড় গাছের তলায় ছায়াতে সে গিয়েছিল, তো এটা হবে ট্রু। পরে নাম্বার 3 বলছে হি ডিড নট ফাইন্ড ইভেন আ সিঙ্গেল প্যাচ অফ ক্লাউডস, সে একটাও মেঘ দেখতে পেল না কোনো আকাশে কোথাও, সেটাও হবে ট্রু। তারপরে নাম্বার 2টি বলছে নাম্বার 2-এ আমাদের একটি পোয়েম দিয়েছে, সেই পোয়েমের কোশ্চেন অ্যান্সার পড়ে কোশ্চেন অ্যান্সার লিখতে বলছে ওয়েন দ্য ওয়ার্ম সান, উষ্ণ সূর্যে, দ্যাট ব্রিংস, যেটা বয়ে আনে, সিড টাইম, বীজ বপন করার সময়, অ্যান্ড ফসল, এবং ফসল রোপণে, ওয়াজ টার্নড এগেন, এবং এটা আবার ফিরে আসে।
ইট ইজ সুইট টু ভিজিট দ্য স্টিলউড। এটা দেখতে খুব ভালো লাগে সেই সময় বনে হোয়ার স্প্রিং, এই বসন্তে দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন, যা কিনা সমতলে প্রথম ফ্লাওয়ার ফুল প্রস্ফুটিত হয়, মানে বসন্তে যে নতুন ফুল প্রস্ফুটিত হয় সেটা খুব ভালো লাগে। আই লাভ দ্য সিজন ওয়েল, এই ঋতুটি আমার খুব ভালো লাগে। হোয়েন ফরেস্ট গ্ল্যাড আর টিমিং উইথ ব্রাইট ফোমস, not dark or many folded clouds foretell the coming on of storm. When যখন পুরো জঙ্গল ট্রিমিং আর ব্রাইট ব্রাইট মানে খুব উজ্জ্বল হয়ে জলজল সূর্যের আলোয় জলজল করতে থাকে এবং কোনো কোনো জায়গায় কোথাও কোনো মেঘের ছটা দেখা যায় না, যাতে মনে হয় যেন ঝড় আসছে। তো নাম্বার এ বলছে, নাম্বার এ, চুজ দ্য কারেক্ট ফর্ম দ্য অল্টারনেটিভ, অল্টারনেটিভ থেকে তোমাদেরকে অ্যান্সার চুজ করতে বলা হয়েছে। তাহলে আমরা কি করব, বলছে হু ব্রিং দ্য সিড টাইম, কে হারভেস্ট দ্য সান, দ্য ব্রাইট, না ফোম, দ্য আর্থ। এখানে হবে কে সিড বহন করে আনে, এটা হবে দ্য সান। এবং তারপরেরটি বলছে দ্য পোয়েট এনজয়স দ্য ভিজিট টু দ্য প্লেন হিলস গ্রিনফিল্ড, আর বলছে দ্য স্টিলউড, এটা অ্যান্সার হবে দ্য স্টিলউড। নাম্বার 3 বলছে দ্য সিজন ওয়েদার ইজ, দ্য সিজনস ওয়েদার, এই সময়কার ওয়েদারটা কীরকম, স্ট্রমি না রাফ না কোল্ড না প্লিজেন্ট, এটা হবে প্লিজেন্ট ওয়েদার, প্লিজেন্ট, নাম্বার ডিটা হবে। নাম্বার 4 বলছে দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড টিমিং ইজ প্রেজেন্ট ইন ফিউ নাম্বারস, প্রেজেন্ট ইন লার্জ নাম্বারস, বলছে রেয়ার ইন নাম্বার না স্ক্যারসি ইন নাম্বারস, এটা অ্যান্সার হবে প্রেজেন্ট ইন নাম্বারস, লার্জ নাম্বারস হলো বি নাম্বার। পরে বি নাম্বারে কোশ্চেনটি বলছে দ্য অ্যাবাভ টেক্সট ইজ ফ্রম, কোথা থেকে নেওয়া হয়েছিল এবং কে লিখেছিল। তো এই কবিতাটি নেওয়া হয়েছিল অ্যান এপ্রিল ডে এবং যে রাইটার ছিল হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। হয়ে গেল। এরপরে যে আমরা আসছি আমাদের আনসিনের পোর্শনে। তো আর আনসিনে বলছে দ্য হ্যারি পটার সম্পর্কে বলছে। দ্য হ্যারি পটার বুকস মেক আপ আ পপুলার সিরিজ রিটেন বাই J.K. রোলিং। হ্যারি পটার একটি একটা জনপ্রিয় কাহিনী যা কিনা লিখেছিলেন J.K. রোলিং। দ্য সিরিজ স্প্যান 7 বুকস, এই বইয়ের 6টি ভাগ অংশ আছে। দ্য বুকস হ্যাভ বিন মেড ইনটু মুভিস, এই বইয়ের লেখাগুলো চলচ্চিত্র হয়েছিল বাই ওয়ার্নার ব্রোস দ্বারা সেই বইগুলো চলচ্চিত্রে পরিণত হয়েছিল, সিনেমাও বের হয়েছিল। দ্য বুকস আর অ্যাবাউট এ উইজার্ড কল হ্যারি পটার, এই বইয়ে বুকস আর অ্যাবাউট, এই বইয়ের মধ্যে যার সম্বন্ধে ছিল তা হলো এক হ্যারি পটার যে কিনা জাদুকর, অ্যান্ড হিজ জার্নি থ্রু দ্য হগওয়ার্টস স্কুল অফ উইচক্রাফট অ্যান্ড উইজার্ডি, এবং তিনি যে হ্যারি পটার যিনি যে স্কুল থেকে আসেন তার নাম হলো যেটা তো হগওয়ার্টস স্কুল, বাকিটা। দ্য স্টোরিজ টেল, এই গল্পটি আমাদেরকে যা বলছে হাউ হ্যারি পটার ডিফেট দ্য ডার্ক উইজার্ড লর্ড, বলছে ভোল্ডেমর্ট হু কিল হিজ প্যারেন্টস ওয়েন হ্যারি ওয়াজ 15 মান্থ, যখন হ্যারির বয়স 15 মাস ছিল, যে উইজার্ড লর্ড যে কিনা তার বাবা মাকে মেরেছিল তাকে সে কিভাবে ডিফেক্ট করে তার সঙ্গে। তারপরে বলছে এই গল্পের মানে দ্য ফার্স্ট বুক, এর প্রথম পার্টটির নাম হলো হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোজফার, হ্যারি পটার অ্যান্ড ফিলোজফার স্টোন, এটা হলো প্রথম বই। ওয়াজ পাবলিশড ইন 1997, এই বইটি প্রথম প্রকাশিত হয়। দ্য লাস্ট বুক হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোস, দ্য লাস্টের যে পার্ট হ্যারি পটারের তার নাম হচ্ছে হ্যারি পটার্স অ্যান্ড দ্য ডেথলি হ্যালোস, was sold for more than 12 million copies in the US এ 12 মিলিয়ন কপিসে এটা বিক্রি হয়েছিল, 12 মিলিয়ন। তাহলে আমাদের কোশ্চেনে অ্যান্সার চলে আসলাম। এখানে বলছে দ্য হ্যারি পটার সিরিজ ইজ comprised of 7 বুক, 2 বুকস, 2 এপিসোড, 3 বুকস, কোনটা হবে? তাই এটা হবে অবশ্যই 7 বুকস, 7টা ভাগ ছিল। হ্যারি পটার lost his parents when he was a student wizard baby
কী বলছে অ্যাডোসলেন্ট, এটা অনেক ছোট ছিল, 15 মান্থ ছিল তখন ওর বয়স, তখন তাহলে সেটা হয়ে যাবে বেবি। নাম্বার 3 বলছে দ্য ফিল্মস বেসড অন দ্য হ্যারি পটার সিরিজ ওয়ার মেড বাই জে.কে রলিং, ওয়ার্নার ব্রস, ভোল্ডেমর্ট, জেমস বন্ড। তো এটা হবে ওয়ার্নার ব্রস, যে কিনা চলচ্চিত্রটি বানিয়েছিল। এরপরে নাম্বারে বলছে নেক্সট, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সটের থেকে ইনফরমেশন নিয়ে তোমাদেরকে এটা শেষ করতে বলছে। দ্য নেম অফ দ্য ফার্স্ট বুক অ্যান্ড দ্য লাস্ট বুক অফ দ্য হ্যারি পটার সিরিজ, এই বইয়ের প্রথম বইটির নাম, দ্বিতীয় লাস্ট বইটির নাম বলছে। তো এইটা এখানে লেখা আছে, প্রথম বইয়ের নাম হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফারস স্টোন, আর দ্বিতীয় লাস্ট বইটা বলছে হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথ অফ দ্য হলোসেন্ট। এই যে কোথায় গেল, হ্যাঁ, হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফারস স্টোন অ্যান্ড দ্য লাস্ট বুক বলে দিয়েছে, লেখা আছে। এরপরে নাম্বার 2 বলছে হ্যারি পটার ওয়াজ এ স্টুডেন্ট অফ, এই যে লেখা, দ্য হগওয়ার্টস স্কুল অর উইচক্রাফট অ্যান্ড উইজার্ডি, হগওয়ার্টস স্কুল অফ উইচক্রাফট অ্যান্ড উইজার্ডি হয়ে গেল। এরপরে আসছে আমরা আমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। গ্রামারের পোর্শনে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রপার ফর্মস অফ দ্য ওয়াজ গিভেন, ব্র্যাকেটে লেখা আছে প্রপার ফর্মে লিখতে বলছে। নাম্বার 1 বলছে হি ড্যাশ, এখানে ফিনিশ আছে, হিজ জবস বিফোর হি গোজ আউট, এখানে হবে ফিনিশেস, ফিনিশেস, কেন ফিনিশেস হবে, গোজ বলছে, প্রেজেন্ট ফর্মে আছে। হি ড্যাশ ইন দ্য ফিল্ড ফর অ্যান আওয়ার বিফোর হিজ ফাদার কল্ড হিম, তার বাবা ডাকার আগ পর্যন্ত সে খেলছিল, তাহলে ওয়াজ প্লেয়িং। নাম্বার 3 বলছে, তারপরেরটি বলছে নাম্বার 5-এ, নাম্বার 1 হি ইজ ড্যাশ ইন্টেলিজেন্ট দ্যান হিজ ব্রাদার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ গিভেন অ্যাডজেক্টিভ প্রপার ডিগ্রি, প্রপার ডিগ্রিতে বলছে এটা হবে মোর ইন্টেলিজেন্ট। তারপরের পোর্শন নাম্বার 2, ইউ ড্যাশ রেসপেক্ট ইউর প্যারেন্টস, এখানে ইউ শুড আছে আর মাস্ট আছে। একটা কথা বলে রাখি, এখানে দুটো হচ্ছে আদেশ হিসাবে তোমরা ব্যবহার করতে, কিন্তু উচিত যেটা আমাদেরকে জোর গলায় বলি সেক্ষেত্রে আমরা শুড ব্যবহার করি, তাহলে এখানে হবে তোমাদের শুড। তারপরে নাম্বার 3টা বলছে ইন জন স্ট্রিম দ্য সিজনস টার্ন র্যাপিডলি, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ অ্যান্টিনোমস অ্যান্ড রিরাইট। এই সেন্টেন্সটা আবার লিখতে বলছে, র্যাপিডের এখানে অ্যান্টিনোমস বা বিপরীত শব্দটি ব্যবহার করতে বলছে। তাহলে আমরা কি লিখবো, জনস ড্রিম দ্য সিজন টার্ন স্লোলি, র্যাপিডলি মানে খুব তাড়াতাড়ি, স্লোলি মানে ধীরে ধীরে। নাম্বার 4 বলছে আই ড্যাশ, এখানে ব্র্যাকেটে ওয়েট ফর ইউ সিন্স দ্য অ্যারাইভেল অফ দ্য ট্রেন, fill in the blanks with appropriate form of the verb given in the bracket, appropriate form of the verb যে কোনটা হবে সেটা লিখতে বলছে। এখানে হবে have been waiting, have been waiting হবে, মানে যতক্ষণ না পর্যন্ত ট্রেন আসছে সে অপেক্ষা করেই যাচ্ছে, মানে ট্রেন না আসা পর্যন্ত সে অপেক্ষা করছে, তখন অনেক আগের থেকে করছে, তাহলে have been waiting. You are responsible. Number 5, the suitable prefix or underline the words and the opposite word. Responsible, suitable prefix এর irresponsible এর হবে হচ্ছে irresponsible. You are irresponsible. Number 6 বলছে she is the dash girl in the class, এখানে proper degree ইউজ করতে বলছে, তাহলে করব আমরা she is the tallest, tallest, proper degree. নাম্বার 7 ইউ ড্যাশ হারি আপ অর ইউ উইল বি লেট, তাড়াতাড়ি করো না তোমার দেরি হয়ে যাবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট মডেল, ইউজ করো, তাহলে এখানে হবে ইউ শুড। নাম্বার 8 বলছে টু ফাইন্ড ফল্ট ইজ ইজি, ফাইন্ড আউট ইনফিনিটিভ, এখানে হবে টু ফাইন্ড। নাম্বার 9 বলছে ড্যাশ আর দেয়ার কোকোনাট ট্রিজ ইন দ্য গার্ডেন, এখানে দেয়ার আর দেয়ার দুটো পোর্শন আছে, তো তাহলে যে কোনো এখানে হবে প্রথম পার্টটাতে হবে THERE দেয়ার, তারপরটি হবে THEIR দেয়ার। এখানে নাম্বার 10-এ বলছে এ বার্কিং ডগ সেলডম বাইটস, ফাইন্ড আউট দ্য পার্টিসিপল, এখানে হবে বার্ক। এরপরে আসছে রাইটিং স্কিল, সাপোজ ইউ হ্যাভ উইশড, এই রাইটিং স্কিলটার এই সেটের রাইটিং স্কিল অলরেডি করে দেওয়া আছে, তোমরা দেখে নিও ওই সেটটি। তো আজ রাখছি এ পর্যন্তই, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, শেয়ার করতে ভুলো না।